এই যে চরমনায়ের তরিকা শোনেন, এই চরমনায়ের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান, এই তরিকার মূল উদ্দেশ্যই হইল ওই কলবকে ঠিক করা, ইমানকে মজবুত করা, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজানদেরকে বলবো, এক কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার ভিতরে বিপদে পড়লে আরে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সাথীরা তো উড়ে এসে তোমাকে উদ্ধার করে, কিন্তু খোদা রাখছে কবরে যদি কেউ বিপদে পড়া যাও, ওই কবরে কিন্তু তোমার আমার কেউ আপন নাই। আল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে। ভয়টা কি বাহ্যিক না অন্তরে তৈরি হয়? আর একটু জোরে বলে হ্যাঁ। এই জন্য বাজানদেরকে বলবো, অনেকে তো একটু চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, একটু পীর হয়েছেন, মুফতি হয়েছেন, একটু বড় বংশের বড় শিক্ষিত, বিভিন্ন ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া এখন তোরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করেন না আমি তো আমি। কথা ঠিক না ঠিক? আল্লাহর কাছে কে পীর আর কে মুরিদ এই পরিচয় আছে? যদি থাকতোই, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? তার দুনিয়ার দিক থেকে কোনো গুণ ছিল? কোনো গুণ? হ্যাঁ, বংশের দিক থেকে একেবারে নিচু, হাবশ বংশের লোক। কোন বংশ? ওদিকে হাবশ বংশের লোক, চেহারা কালো। হজে যারা গেছেন দেখছেন, কালো মানুষ দেখেন নাই? এই কোনো দেখতে ঢকপথ আছে? এই চেহারাও কালো। শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিচ্ছু জানতো না। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম। পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিল না। গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে। কথা ঠিক না ঠিক? ওদিকে আবার জবানটা ছিল তোতলা। এখন বলেন তো, দুনিয়ার দিক থেকে তার কি গুণ আছে? নাই বংশ, নাই শিক্ষা, নাই চেহারা, কি নাই পয়সা, কোন যোগ্যতা আছে? ওদিকে আবার গোলামের ছেলে গোলাম। কিন্তু আল্লাহর কাছে সে কেমন প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছেন। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী। বেহেশতের মধ্যে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এ ভাই জিবরাইল, এই বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পায়, কার খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, এই খরমের আওয়াজ আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত না ঢুকলে কেউ ঢুকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাকবেন বেহেশতের ভিতরে ঢোকার সময়, ওই বাহনের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সব বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম আল্লাহর বেহেশতের ভিতরে ঢুকবে। তার কেমন সম্মান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর মোহাব্বত কইরা তার মসজিদের নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করছিলেন। কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের মজলিসের ভিতরে অনেক সময় ঢুকতেন, তখন তার সম্মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। আমার মালিকের কাছে কেমন প্রিয়! সাহাবায়ে কেরাম একদিন বলেন, আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের উঁচু শিক্ষিত বড় বংশের সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার।
সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা নামাজের পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাইকে বলেন, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দেবে। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের থেকে পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে, আর হাটে আর বলে, মালিক, গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইছো বংশের দিক থেকে একেবারে নিচু বংশের, তাও তুমি আমাকে বানাইছো। পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, তাও তুমি আমাকে বানাইছো। মালিক, শিক্ষার দিক থেকে বকালাম, তাও তুমি আমাকে বানাইছো। মালিক, জবানটাও তোতলা, তাও তুমি আমাকে বানাইছো। সব করলা তুমি, আর তোমার নবীর মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি সহ্য করবো কেমনে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দনে আমার মালিকের রহমতের দরিয়া জোশ মেরে গেছে। পরদিন ফজরে মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আযান দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা, সাহাবায়ে কেরামরা আসছেন, সবাই নামাজের জন্য খুশিতে নতুন মুয়াজ্জিন সুন্দরভাবে আযান দিচ্ছে। আল্লাহ হাবিব বলেন, অন্ধকার একটু পরিষ্কার হোক, তারপর আমরা ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় অস্থির, ব্যাপার কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। আল্লাহ নবী জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের মধ্যে ফজরের আজান কেন হয় না? ফজরের আজান হয় না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি কি বলেন? অন্য অন্য সময় তো আজকে আছে, সুন্দরভাবে আজান দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাগে আর রসমে আদা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এখনো তো মসজিদে মসজিদে আজান হইতেছে, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহওয়ালা আজান এখন আর শোনা যায় না। পীর মুরিদির অভাব নাই, কিন্তু ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তাদের যে পীর মুরিদি, সেই পীর মুরিদির ভিতরে যে রুহানিয়াত ছিল, সেই রুহানিয়াত তো এখন আর পাওয়া যায় না। কি আল্লাহর বান্দারা, এই আলোচনার মধ্যে কি বুঝলেন? বড় বংশের পীর মুফতি, মুহাদ্দিস, বড় শিক্ষিত, খুব টাকার মালিক, আল্লাহর কাছে খুব বড় সম্মানিত না? হ্যাঁ, তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, মানুষ কিন্তু বংশের পরিচয়ের মাধ্যমে মানুষ পরিচয় না, তার ওই যে গোশতের টুকরা কলব নামক গোশত, যার ভালো সে ভালো মানুষ। কথা কন না কা?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কয়শো দেশ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করছেন, উটের পিঠের ভিতরে আমিরুল মুমিনিন বসা, উটের রশি গোলাম টানে। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা সে গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। কি বলে? অর্ধেক দুনিয়ার রাজা। গোলাম বলে, হুজুর কি বলেন? আমি থাকি উটের পিঠে, আপনি রশি টানবেন মানে? গোলাম, আমি আমির হুকুম করছি, ওঠা উটের পিঠে। ও গোলাম, তুমিও তো মানুষ, আমি ওমরও তো মানুষ। তুমি রৌদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হবে, আর আমি ছায়ার ভিতরে আরামে পথ চলবো, হতে পারে না। এই শিক্ষাটা কোন শিক্ষা? আর আসতে কি বুঝলেন? বুঝলেন কি? বলাও সহজ, শোনাও কিন্তু সহজ, বাস্তবতা বড় কঠিন। বর্তমানে এলাকার যদি একটা মেম্বার হয়, দাঁড়িয়ে তো বেরো যায় না, চেয়ারম্যান দাঁড়িয়ে তো বেরো যায়, এমপি হইলে তো কথাই না, মন্ত্রী হইলে তো হে দুর্নীতিই নাই। কি কথা? ওরে কপাল পোড়ারা, ওদিকে আর পোস্টারে লেখে জনগণের খেদমত করার সুযোগ দি। এখন খেদমত করে কায়দা মতো, জনগণে কষ্ট করে টাকা উপার্জন করে, আমার রিক্সাওয়ালা বাজানোর রাস্তায় রিক্সা চালায়, মাথার কাম পায়ে পড়ে, আর রোদ্রে ফিরিয়ে পিঠ পুড়িয়ে চামড়া কালো হয়, আর সেই টাকা ভ্যাট ট্যাক্স দিয়া এইবার বিদেশে কানাডা সহ এই বেগম পাড়া তৈরি করে। ওরে সৌরা গোদর খবিসের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এইটা শিখাইছে কিতে? ইসলামে শিখাইছে, দিনী শিক্ষায় শিখাইছে। এই জন্য দেখবেন যারা দিনদার আল্লাহওয়ালা, তামাম দুনিয়া যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, আল্লাহর ফজলে আমানতের খেয়ানতদারি হবে না। আসতে কথা ঠিক কইছি না ভুল কইছি? এই জন্য আর ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, কলব যার ভালো সে কি মানুষ? আবার কলব যার খারাপ। এই কলবের রোগগুলো জানা লাগবে এবং হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে যাওয়া লাগবে। এবার কলবের রোগ ভালো করিয়ে কবরে যাওয়া লাগবে, কারণ আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। যারা মুসলমান ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, এই আয়াত বিশ্বাস করবেন না? আসতে পারে না, বিশ্বাস করবেন না? এই কলবের রোগের ভিতরে উল্লেখযোগ্য কতগুলো রোগের ভিতরে একটা হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, বাংলা অর্থ। আর একটা রোগের নাম হিংসা, পর উন্নতির দিকে সহ্য করতে না পারা। আর একটা রোগের নাম হইলে হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, দলের মোহাব্বত। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয় নম্বর যে হব্বু দুনিয়া রাসুকুল্লি খতিয়াতিন, দুনিয়ার মোহাব্বত, আল্লাহ রাসূল বলেন সমস্ত গুনার মূল। সমস্ত গুনার মূল কি? এই দুনিয়ার মোহাব্বত। কথা ঠিক না? ঠিক বুঝলেন? এই দুনিয়ার মোহাব্বতের কারণে এক সিনেমার বাবারা আছে, মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র সেই নীতি আদর্শের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে এবং সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে। মানব রচিত নিয়ম নীতিটা কি? মানব রচিত তন্ত্রমন্ত্র শুনছেন আপনারা, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ব্যাপারে বলছিল, প্রচলিত এই গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ।
আর ভারতে আছে ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে বাস্তবায়ন চেষ্টা চলছে না। তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। যখন নাউজুবিল্লাহ, নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কোনো কি নাই। যার যার ধর্ম পালন করবেন, এইটা কি নিরপেক্ষের ব্যাখ্যা হয়? যদি বলে কথা ঠিক না বেটি? কোনো মানুষ নিরপেক্ষ হইতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কে, বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ না বিপক্ষ হয়েছে? পক্ষ না নিরপেক্ষ? যদি জিজ্ঞাসা করে তুমি কেনা, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনাকে, আমি বলবো কি আমার নাম রেজাউল করি, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ হয় নাস্তিক, ও কোনো ধর্মকর্ম মানে না। কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই দুনিয়ার মোহের কারণে, সম্মানের কারণে, সম্পদের কারণে, পদের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজতানিবুত তাগুত, তোরা মানব রচিত তাগুত থেকে, এই মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে তোমরা বাইচা থাকো। সেই হুকুম পর্যন্ত আমরা অমান্য করি। কি কারণে করেন? দুনিয়ার এই মহব্বতের লোভের কারণে। যারা বলে ভুল বলছে, ঠিক বলছি? নির্বাচন আইলে তো দেখাই যায় 1000 2000 টাকা পাইলে, আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাইকে, ইমান যে কয়বার বিক্রি করে মালিকই ভালো জানে। একটা ইলিশ মাছও বাংলাদেশে বিক্রি হয়েছে বেড়ে 5000 টাকা দাম, তাই তোর ইমানের দাম 2000 টাকাও হয় নাই। আসতে কয় ওরে কপাল পোড়া। হ্যাঁ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক শ্রেণীর এরকম আমার উম্মত থাকবে, জ্বলন্ত আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়েও কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমি তো নিয়ত করছি যত কষ্ট হোক না কেন আমি ঈমানের উপরে মজবুত থাকতে চাই। আপনাদের কি মত? সবাই চান আল্লাহ উপরে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান, ছোট্ট মায়ের দুধ পানকারী বাচ্চা মাকে জোর কইরা টাইনা দুধ খাবে, এই শক্তি কিন্তু বাচ্চার নাই। বাচ্চাকে মা ফালাইয়া বিভিন্ন কাজের ভিতরে মা জড়িত থাকে। সন্তানের তো এখন দুধ খাওয়ার সময়, সন্তানের শক্তি নাই মাকে টাইনা জোর করে দুধ খাইবে, কিন্তু সন্তানের একটা অস্ত্র ওয়া 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 কইরা চিল্লানো শুরু করে। বাচ্চার কান্না যখন মা শোনে, মায়ের কাজ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মা পাগলের মতো দৌড়াইয়া বাচ্চার কাছে আসে। আইসা দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ কইরা বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া করে নেয়, আদর করে চুমা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মা সন্তানকে যত মায়া মোহাব্বত করে তার সে 100 গুণ 1000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। বাজান, তোমার আমার কারো শক্তি নাই যে আমার মালিক পর্যন্ত নিজের শক্তিতে পৌঁছা, কিন্তু বান্দাবান্দি যখন দোয়া করে মালিক আমার তো শক্তি নাই, তোমার পর্যন্ত পৌঁছার সেই সাহস শক্তিও আমার নাই, আপনি যদি আমাকে তৌফিক না দেন, আপনার রহমতের নজরে যদি আপনি আমার দিকে না তাকান। আর হাদিসে কুদসির ভিতরে আসছে আনা মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য হাইটা হাইটা যখন রওনা করে,
আমার মালিক বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দেয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, এই যে চরমনায়ের তরিকা শোনেন, এই চরমনায়ের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার মূল উদ্দেশ্যই হইল ওই কলবকে ঠিক করা, ইমানকে মজবুত করা, নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজানদেরকে বলবো, এক কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার ভিতরে বিপদে পড়লে আরে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সাথীরা তো উড়ে এসে তোমাকে উদ্ধার করে, কিন্তু খোদা রাখছে কবরে যদি কেউ বিপদে পড়া যাও, ওই কবরে কিন্তু তোমার আবার কেউ আপন নাই। আল্লাহ বাজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুয়ান ইজি নাফসাকে বিনান্নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা রে, এরপরেও অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন বাপ মা আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো, পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, বাজান এই দুনিয়াই হলো দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই যে পীর মুরিদি শোনে, চরমনাই তরিকা শোনে, এর মূল উদ্দেশ্য হইল ওই কলবকে ঠিক করা, ইমানকে মজবুত করা, নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া, হারাম মাকরু তাহারিমা মাকরু তানজির থেকে বাঁচা। বাজার এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রাইখা গেছেন, আর মহিলাদের জন্য 2টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রাইখা গেছেন। আমার আব্বাজানের মুখে শুনছি, দাদাজানের কথা উল্লেখ করে বলছিলেন যে আল্লাহর বান্দারা এই ঔষধ একটু কিছুদিন পরীক্ষামূলক পালন কইরা দেখেন, যদি আপনাদের ভিতরে পরিবর্তন না আসে, দাদাজান বলতেন আমাদেরকে তোমরা গালি দিও, কিন্তু বাজার আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। বাজার যেই আল্লাহর বান্দা আগে নামাজ পড়তো নাই তরিকার নিয়ম অনুযায়ী চলার পরে, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না। বাজান আগে চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখা যায় চোখ খুব ভিজা, টলটল করে পানিও পড়তে আছে, আর মাওলার দিকে ফিরিয়ে আফসুস করে আর বলে, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। যখন বান্দা বান্দি দিলটাকে ভাইঙ্গে আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আযাব গজবের কথা মালিকের খেয়াল কইরা 2 চোখের পানি চাহিরা, আমার আল্লাহ রসুল বলে তোর চোখে পানি বের হইতে দেরি, আমার মালিক তোকে মাফ করতে দেরি করবে না। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার,
আল্লাহ রসুল বলেন সেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজকে একটু গরম তুমি আর আমি সহ্য করতে পারি না। আজান এই যে সূর্য আমরা দেখছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, আজান দুপুরের সময় গরমের দিনে যখন এই ঠান্ডা জমিনে সূর্য তাপ দেয়, তোর আমার কলিজা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া যায়। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে আমার মালিক ছাইরা দেবে। ছাইরা মানে মালিক বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, বাগুন নাও, কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামার জমিন। সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আরে ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তার আরশের নিচে 7 প্রকার লোককে ডাইকা জায়গা দেবে। এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবেও আল্লাহর জন্যে, মোহাব্বত ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। যেই আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দলের সঙ্গে জড়াও, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আইন পাশ করে, যারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, যারা মিথ্যাচার করে, জুলুম করে, মানুষকে খুন করে, গুম করে, বিভিন্ন জুলুম অত্যাচারে লিপ্ত, মানব রচিত তন্ত্রমন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে যারা জড়াইয়া থাকো বাজান, তাদের সম্পর্ক তো আল্লাহর জন্য হয় না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? তুমি ভালো করে যাই না রাখো, এই হাদিস অনুযায়ী তুমি যত দরবেশ হওয়ার যা কিছু হও, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশে ছায়া পাবা না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওই ভাগুন্যাও জায়গা নাই, কোনো ছায়ার ব্যবস্থাও নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটে মগজগুলা ভাতের মতো টক ভক করে উতলাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্টের পরেও মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, একটু দুনিয়ার আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে, আল্লাহর রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, মনকে বুঝাইয়া তারপর মাওলার কবরে যাও বাজার। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এরপরেও যদি মন না বোঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। গত সফরে আমি কুড়িগ্রাম থেকে আসছি, বাজান চরমনার মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সিক হয়ে ডাকতো। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপন সহ 32 বছর পরে লাশ বের হয়ে আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন। বাজার এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন নতুনভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি।
এ কবরের যাত্রীরা, যত কবরের ভিতরে মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা মালিক রাখে, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে, কত নাফরমানের জিহ্বাটা ইনানা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। আজান বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাচার, বেপরদা, চলন্যা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি খালেস তওবা করতে পারো, আমার মালিক তোমার জীবনের গুনাহ মাফ করবেন। শুধু তাই না, গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ